বৃহস্পতিবার মধ্যরাতে এনসিপির শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহর এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনীতির মাঠ। ওই পোস্টে হাসনাত দাবি করেন, রিফাইন্ড আওয়ামী লীগ নামের নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের উল্লেখ করে তিনি জানান, সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন ও তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। অভিযোগ করেন, আওয়ামী লীগকে ফেরাতে তিনি সহ একাধিক রাজনৈতিক দলকে প্রস্তাবও দেওয়া হয়েছে। হাসনাতের এমন পোস্ট মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। আওয়ামী লীগকে ফেরাতে ১১ মার্চ দুপুর ২:৩০টায় হাসনাত সহ আরও কয়েকজনকে প্রস্তাব দেওয়া হলেও সেটি কেন এতদিন পর প্রকাশ্যে আসলো সে প্রশ্নও তুলেছেন নেটিজেনরা। অবশ্য হাসনাতের পোস্ট বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, প্রধান উপদেষ্টার একটি মন্তব্যের কারণেই এসব তথ্য সামনে এনেছেন তিনি। ২০ মার্চ একটি বিদেশি সংস্থাকে প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। উল্লেখ করেন, সরকার জাতীয় নির্বাচনের জন্য যে সময় নির্ধারণ করেছে সে সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার এসব মন্তব্য সংবাদ মাধ্যমে আসার পর ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে ফেসবুকে পোস্ট করেন হাসনাত আবদুল্লাহ। পোস্টে এই এনসিপির শীর্ষ নেতা লেখেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে। উত্তরপাড়া ও ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করলে লাভ হবে না। এই পোস্টের কিছুক্ষণের মধ্যেই ফের লম্বা স্ট্যাটাস দেন হাসনাত আবদুল্লাহ। বর্ণনা করেন, কে কারা কিভাবে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা করছেন। এই ঘটনার রেশ ধরে নিজের অবস্থান জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদও। এক পোস্টে তিনি লেখেন, নির্বাচন পিছিয়ে যাবে, অনিশ্চয়তা তৈরি হবে, এসব শঙ্কার কথা বলে কেউ আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে জনতার ঐক্যে ফাটল ধরাতে আসবেন না। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্টভাবে বারবার বলেছেন, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হবে। আমি নিশ্চয়তা দিতে চাই, সরকার এই কথা রাখবে। সুতরাং নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। আওয়ামী লীগকে নিয়ে জুলাই আগস্টের সম্মুখ সারির যোদ্ধাদের ফেসবুক পোস্ট অন্তর্বর্তী সরকারের অবস্থান নতুন এক রাজনৈতিক প্রেক্ষাপটের সূত্রপাত ঘটিয়েছে, যা অনেকটা স্পষ্ট করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকরা সমসাময়িক এসব বিষয় নিয়ে জানতে চাইলে রিজভী অভিমত ব্যক্ত করেন, বিচারের পর জনগণ আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ দিলে বিএনপির কিছুই বলার থাকবে না। ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে যারা যুদ্ধ করেছেন তারা এখন বিভিন্ন কারণে বিভক্ত। এদিকে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনার দায় যাদের উপর দেওয়া হয়েছে সেসব মহল থেকে এখনও কোনো মন্তব্য আসেনি। তবে ধারণা করা হচ্ছে, আগামী ২৪ ঘন্টায় এসব ঘটনার ব্যাখ্যা অনেকটাই স্পষ্ট হবে। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।